দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ভাষা অংশের প্রথম চ্যাপ্টার ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা। আজ আমরা এই বিষয়টি সম্পর্কে আলোচনা শুরু করব। প্রথমেই জানব ভাষা বিজ্ঞান কাকে বলে, তারপরে জানব এর বিভিন্ন শাখা প্রশাখাগুলি সম্পর্কে বিস্তারিতভাবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখো, আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। কিছু সমস্যা থাকায় আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না। সময় করে অবশ্যই চেষ্টা করব ভিডিওগুলো দেওয়ার। তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে। ইংরেজি লিঙ্গুইস্টিক্স শব্দটির বাংলা প্রতিশব্দ ভাষাবিজ্ঞান বা বিশুদ্ধ ভাষাতত্ত্ব। তার কারণ লিঙ্গুইস্টিক হল সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ বা ভাষার বিজ্ঞান, অর্থাৎ ভাষা সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতিতে আলোচনায় হলো ভাষাবিজ্ঞান, যার উদ্দেশ্য ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা। তো তোমাদের কাছে মনে হতে পারে যে ভাষা নিয়ে আবার বিজ্ঞানসম্মত চর্চা হয় নাকি? তো চলো আমরা জেনে নিই কেন বা কিভাবে এই বিজ্ঞানসম্মত চর্চা করা যায় ভাষাকে নিয়ে। বিজ্ঞানের অন্যান্য শাখার মতোই ভাষা বিজ্ঞানের গতি হচ্ছে বিশেষ বা পার্টিকুলার থেকে সাধারণ বা জেনারেলের দিকে, এবং এর যে পদ্ধতি তাকে বলা হচ্ছে আরোহমূলক। এবার আরোহমূলক পদ্ধতিকে ইংরেজিতে কি বলে? ইন্ডাকটিভ মেথড, যেখানে কি করা হয়, কোনো একটি বিশেষ বিষয়কে পর্যবেক্ষণের মাধ্যমে কোনো একটি সিদ্ধান্ত বা ল বা তোমরা যদি বলো কোনো সূত্র বা ফর্মুলা নির্মাণ করা হয়। তাই এই যে ভাষাবিজ্ঞানের যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ মেথড বা আরোহমূলক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষার যে চর্চা সেখানেও কিন্তু রয়েছে কয়েকটি স্টেপ বা ধাপ। তো এই বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনা প্রথম ধাপ হচ্ছে তথ্য সংগ্রহ বা ডেটা কালেকশন। এর পরের ধাপ হচ্ছে নথিভুক্তকরণ বা রেকর্ডিং। তারপর যে তথ্যটাকে আমরা রেকর্ডিং করলাম বা নথিভুক্ত করলাম সেটাকে কি করব? বিশ্লেষণ করব বা অ্যানালিসিস করব। তারপর তার যথাযথ বর্ণনা দেব, অর্থাৎ অবজেক্টিভ ডেসক্রিপশন করতে হবে। ভাষার উপাদানগুলির এইভাবে বারংবার বিশ্লেষণ থেকে যখন দেখা যায় যে একই রকম কারণের পরিপ্রেক্ষিতে একই রকমের ফল বা প্রতিক্রিয়া আসছে, তখন কি করা হয়, তার পরবর্তী ধাপে সেই ব্যাপারটিকে সাধারণীকৃত করা হয়, অর্থাৎ পার্টিকুলার থেকে এবার একটা জেনারেলাইজেশনের দিকে আমরা যাব, অর্থাৎ আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু তৈরি হয়ে এসেছি। যে কোনো বিজ্ঞানসম্মত কাজ করার ক্ষেত্রে আমরা কি করি, যে সেটার কি রেজাল্ট বা কি ফল আসতে পারে আমরা একটা হাইপোথেসিস করে নিয়ে তো অনুমান করে নিতে পারি। তো আমরা যে অনুমানটা করেছিলাম এবার কি করব, সেই অনুমান বা হাইপোথেসিস খাড়া করব, এবং এই অনুমানটা সঠিক হয়েছে কিনা তা কি করব, আমার কালেক্টেড ডেটা বা সংগৃহীত তথ্যকে বারবার ভেরিফাই করব। এই ভেরিফাই করার মাধ্যমে আমরা জানব, এবং এইভাবে কিন্তু আমরা একটি বৈজ্ঞানিক সূত্র নির্মাণ করব। এভাবেই ধাপে ধাপে বা স্টেপ বাই স্টেপ বিজ্ঞানসম্মতভাবে ভাষার চর্চা করা হয় ভাষাবিজ্ঞানে। তাহলে ভাষাবিজ্ঞানের মোটামুটি একটি ধারণা আমরা পেলাম। এবার জানব ভাষাবিজ্ঞানের বৈশিষ্ট্য। ভাষাবিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্য হলো এটি মানুষের মুখের ভাষার চর্চা করে। তো লিখিত ভাষাকে আমরা সাধারণত বেশি গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু মনে রাখবে লিখিত ভাষা কিন্তু কখনোই মৌখিক ভাষাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। আরেকটা বিষয় সেটি হচ্ছে পৃথিবীতে যত সংখ্যক মানুষ মুখের ভাষা ব্যবহার করেন বা মৌখিক ভাষা ব্যবহার করেন, তার চেয়ে কিন্তু অনেক কম মানুষ লিখিত ভাষা ব্যবহার করেন। তাই ভাষাবিজ্ঞানে কিন্তু মৌখিক ভাষার গুরুত্ব অনেকটাই বেশি। ভাষাবিজ্ঞানের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি একটি নিত্য প্রগতিশীল বা প্রোগ্রেসিভ এবং নিত্য সক্রিয় বা ডাইনামিক একটি বিদ্যা বা একটি বিষয়। তো কেন নিত্য প্রগতিশীল বলা হচ্ছে? দেখো, বিজ্ঞান যেমন নিত্য নতুন তথ্য আবিষ্কার করে, নতুন সূত্র নির্মাণ করে, অর্থাৎ যা আবিষ্কার করা হয়ে গেছে সেটি নিত্য বা সেটাই যথার্থ সেটা কিন্তু নয়, পরবর্তীকালেও আবার নতুন নতুন তথ্য বা বিষয় কিন্তু চলে আসে বিজ্ঞানের মাধ্যমে। তো ভাষাও কিন্তু সেই রকম নিত্য নতুন তথ্যের মাধ্যমে নতুন সিদ্ধান্ত নিয়ে আসে। অনেক সময় পুরনো সিদ্ধান্তের পরিমার্জনা করা হয়, সংশোধন করা হয়, এবং এভাবে কিন্তু ভাষাবিজ্ঞানের উন্নতি ঘটে চলে। সামগ্রিকভাবে বলা যায় ভাষাবিজ্ঞান হলো ভাষার গঠন, প্রকৃতি এবং পদ্ধতি সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনা।
আমরা ভাষাবিজ্ঞান সম্পর্কে মোটামুটি একটি কনসেপ্ট নেওয়ার চেষ্টা করলাম। এর পরের ভিডিওতে থাকবে ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা, সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো তার আগে অবশ্যই ভাষাতত্ত্ব, ব্যাকরণ এবং ভাষাবিজ্ঞান তিনটির পার্থক্য অবশ্যই বোঝাবো। ভিডিওটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।